আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে তেঁতুল দিয়ে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখাতে হয়, সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি বড় সাইজের একটা পেয়ারা নিয়ে নিয়েছি। আমাদের বাসায় অল্প মানুষ, তাই আমি একটাই পেয়ারা নিয়েছি। এটা কাটলে অনেক বেশি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি এটা ভালো করে কুচি কুচি করে নিব। পেয়ারা মাখানোটা ছোট ছোট সাইজ হলেই বেশি ভালো লাগে, খেতেও মজা লাগে, তাই আমি এখন ছোট ছোট করে স্লাইস করে কেটে নেব। আমি দা দিয়েই কাটছি, কারণ দা দিয়ে কাটতে বেশি সেফ মনে হয়। ছুরি এটা কচকচা তো অনেক শক্ত পেয়ারাটা, তাই এটা ওইভাবে কাটলে বেশি আমার জন্য টাফ হয়ে যাবে, তাই আমি এখন দা দিয়ে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেয়ারাটা অনেক মিষ্টি ছিল, কচকচা ছিল। এই ধরনের এই টাইপের পেয়ারা আমার অনেক পছন্দ। কে কে এভাবে পেয়ারা মাখা পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। আসুন দিদি, আমার পেয়ারা মাখা অনেক পছন্দ, তাই আমি এইভাবেই বানালাম। দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গিয়েছে, অনেকগুলো হয়ে গেছে মাশাআল্লাহ। পেয়ারাটা অনেক বড় ছিল। আমি এখন প্রাণ কাসুন্দিটা ইউজ করব। এখানে কাসুন্দিটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়ে নিয়েছি: লবণ, মরিচ, তেঁতুল আর হচ্ছে কাসুন্দি। আপনারা চাইলে এখানে ধনেপাতা, কাঁচামরিচ, লবণ ইউজ করতে পারেন। আমার বাসায় ছিল না, তাই আমি এগুলো ব্যবহার করতে পারলাম না, তাই আমি ঘরোয়া পদ্ধতিতে পেয়ারাটা আজকে মাখাবো। তো এক্সট্রা করে কাঁচামরিচ, লেবু দিলে একটু স্পাইসি হয়। আপনারা ওইভাবে খেয়ে দেখতে পারেন, খুব মজা লাগে। আমি একবার মাখিয়ে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি সবকিছু নিয়ে নিয়েছি। এখন আমি পেয়ারাটা মাখাবো সুন্দর করে। এত বেশি ঝামেলা নেই, শুধু পেয়ারাটা কেটে তারপর সবকিছু নিয়ে একসাথে মাখিয়ে নিলেই হয়। আপনারা আমার মতো মাখিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। সবসময় লবণ মরিচ দিয়ে খালি খেতে ভালো লাগে না, তো আমি এইভাবেই মাখিয়ে খাই প্রায়। তো আমার সব কাটাকুটি ঝামেলা শেষ, এখন আমি সব নিয়ে নিয়েছি, এখন শুধু মাখানোর পালা। আপনারা সবাই কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে পাশে থাকবেন, যেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। কোনো ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার মানি প্ল্যান্ট খুব পছন্দ, তাই আমি টেবিলটাকে মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। তো এখন আমি সব কিছু একসাথে এক এক করে পেয়ারাটা দিয়ে দিব। তো লবণ দিয়েছি, আমাদের এটা নিজেদের ভাঙানো মরিচ, এটা একটু ঝাল বেশি, তাই আমি অল্প পরিমাণেই দিব। তো আমি লবণ মরিচ সব কিছু দিয়ে দিয়েছি। এখন কাসুন্দিটা দিয়ে দিব। কাসুন্দিটা অল্প পরিমাণে দিচ্ছি, বেশি দিলে তেতো হয়ে যায়। পরিমাণ মতো দিবেন, পরিমাণ মতো সব কিছু দিলেই বেশি ভালো হয়, কোনো কিছু অতিরিক্ত ভালো না, তাই আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি তেঁতুলটা দিয়ে দেবো। তেঁতুল অত বেশি পছন্দ করি না, কিন্তু টেস্টের জন্য একটু করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি বেশি একটা সব কিছুই দিচ্ছি না, আমি অল্প অল্প পরিমাণে সব কিছু দিচ্ছি, এগুলোতেই হয়ে যাবে। তো এখন শুধু মাখানোর পালা, মাখানোর পরে হয়ে যাবে আমার পেয়ারা মাখাটা। তো আশা করছি ভিডিওটি সবার পছন্দ হবে দেখে, এবং সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি লাইক করবেন। আমার ফেসবুকে আমি নিয়মিত ভিডিও আপলোড করি, সবাই আমার ফেসবুক চ্যানেলটিকে ভিজিট করে আসবেন, লাইক দিবেন এবং ফলো করে আসবেন। আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। তো আল্লাহ হাফেজ।